বিগত ভিডিওতে আপনাদের কিন্তু বলছিলাম যে আমি যখন মাস্টার্সে আমরা যখন ল্যাবের যে প্র্যাকটিক্যালগুলো হতো ওয়াইল্ড লাইফের সেগুলো করার সময় আমরা একটা ভয়ানক বিপদের সাক্ষী হয়েছিলাম। এই যে সেই স্পট যেখানে আমরা মূলত একটা গোখরা সাপের পাল্লায় পড়েছিলাম বলতে গেলে। পাল্লায় বলতে মানে আমরা তো হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াইল্ড অ্যানিমেলের বিভিন্ন পার্ট, বডি পার্ট এগুলা কালেক্ট করতে হয়েছিল। তো আমাদের এই জঙ্গলে আসা ছাড়া কিন্তু তখন কোনো উপায়ই ছিল না। তো আস্তে আস্তে আমরা এই যে এমএইচ হলের এই প্রশ্নটাতে চলে আসি। আমি, ইমন, আমার এক ফ্রেন্ড গঙ্গোত্রী এবং সিনিয়র একজন ভাই ছিলেন, পরে আমাদের সাথে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আসিফ ভাই। তো আস্তে আস্তে আমরা যখন এই রিজিয়নে আসি এবং এরকম গরম মানে সিজনটাই ছিল, তো হঠাৎ করে এই যে আমি যদি একটু দেখাই আপনাদের রোডটার ভিউটা, তো এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম সম্ভবত যদি ভুল না করি এই প্লেসটাতেই হচ্ছে এইটা আসলে গোখরা সাপের বডি স্ট্রাকচার এমন, মানে তাদের হচ্ছে বন জঙ্গলের সাথে মিশে যায়। তো আমরা আর খেয়াল করি নাই এই দিক দিয়ে যাওয়ার সময় তো আসিফ ভাই যে ছিলেন হঠাৎ করে একদম মানে সাপের কাছাকাছি গিয়ে হচ্ছে লেজে পাড়া দিবে এমন সময় হচ্ছে আমাদের যে মেয়ে ফ্রেন্ডটা ছিল গঙ্গোত্রী, ও হঠাৎ করে মানে আমাদের এই ব্যাপারটা খেয়াল করা যে এখানে সাপ। তো হয়তো আল্লাহর রহমত ওই দিন এখান থেকে একটু প্রাণে বেঁচে ফিরি। হয়তো আমাদের কোনো সমস্যা না হলেও ওই দিন বড় ভাই খুবই মানে একটা অদ্ভুত একটা সিচুয়েশন পার করছে। আর সাপটা মূলত একটু বিগ সাইজের ছিল, জঙ্গল তো এখানে আসলে সাপের আখড়া আমি বিগত ভিডিওগুলোতে আপনাদের বলেছি, মানে একটু বড় সাইজেরই সাপটা ছিল, যেটা হয়তো আমরা একটু বিপদে পড়তে পারতাম। যাই হোক, ওই ঘটনার পর থেকে আমরা স্যারকে খুব হাইলি রিকোয়েস্ট করি যে আমরা স্যার জঙ্গলে যাব না, আমাদের লোকাল হয়েই আমাদের প্লেস ঠিক করে দেন, বা আমাদের যে ওয়াইল্ড লাইফ রেস্কিউ আছে সেখানে আমাদের প্লেস ঠিক করে দেন, যাতে আমরা খুব মানে ইজিলি কালেক্ট করতে পারি। এই জঙ্গলে টঙ্গলে গিয়ে আমাদের আর পসিবল না। তো এরকম জাহাঙ্গীরনগরের যারা বায়োলজির স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এগুলো খুব কমন বিষয়। আমরা সিনিয়রদের দেখতাম তারা এই সাপ নিয়েই খেলাধুলা করতো। তো খুবই মানে ভয়ানক ব্যাপার ছিল আসলে।